তাহলে কেন তিনি সগুণ হলেন? সত্য তেতা দ্রাবণ 3 যুগের পর আমার শ্রীমন গৌরহরি এই কলির যুগে তিনি আবির্ভূত হয়ে দেখলেন কলির জীবের বদনে কৃষ্ণ ভাষা নেই, বুকে কৃষ্ণ প্রেম নেই, আর নয়নে কৃষ্ণ বলে কেউ কাঁদে না। আমার শ্রীমন গৌরহরি তিনি নিজেকে আর সহ্য করতে পারলেন না। তিনি তার সমস্ত ঐশ্বর্য মাধুর্য তিনি ভুলে গেলেন। কেন? ভগবান ভাবলেন আমি তো ঈশ্বর, হরি বল। আমি তো ভগবান। আমি যদি ঈশ্বর হয়ে থাকি, আমি যদি ভক্ত হয়ে থাকি, ভগবান এরকম এরকম শব্দ হচ্ছে কেন ভাই? সাউন্ড একটু ঠিক করে দাও, ওরকম করলে তো ব্যাঘাত ঘটে। বলো দেখো তো কেমন শব্দ হচ্ছে। ভগবান বললেন কি গৌর হরি আমার শ্রীমন গৌরহরি কি বলে? আমি যদি ঈশ্বর হয়ে থাকি, আমি যদি ভগবান হয়ে থাকি, তাহলে কখনো কোনো দিন আমি ভক্তের সঙ্গ পাবো না, হরি বল। ভক্তের চরণে ধুলিও পাবো না। আর এই কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। নিতাই গৌর হরি বল। হরি বল। তাই তার সমস্ত ঐশ্বর্য মাধুর্য তিনি ভুলে গিয়ে তিনি আজ ভক্তি ভাব অঙ্গীকার করে কাঙ্গালের বেশ ধারণ করে ওই সুরধুনি গঙ্গার কুলে তিনি হা গোবিন্দ বলে প্রাণ গোবিন্দ দয়া করো বলে তিনি নিজে আজ দাঁড়িয়ে আছেন। তাহলে দেখুন আমার শ্রীমন গৌরহরি কত দয়াল সাগর। সত্যযুগের মানুষ আমার শ্রীমন গৌরহরিকে লাভ করেছিল বাবাকে 30-40 হাজার এক পায়ে দাঁড়িয়ে থেকে ধ্যান তপস্যা করে আমার শ্রীমন গৌরহরিকে লাভ করেছিল, তাই না বাবা? তাহলে এই কলির যুগে এই কলির জীবের কি কখনো সম্ভব 30-40 হাজার বছর এক পায়ে দাঁড়িয়ে থেকে ধ্যান করা? সম্ভব নয়। দেখবেন বাবা, কিছু সময় যদি আমরা কীর্তন শ্রবণ করি, দেখবেন আমাদের পায়ের সমস্যা হয়ে যায়, নতুবা কোমরের সমস্যা হয়, তাই না বাবা? তাহলে আমাদের সম্ভব নয়। আরে ত্রেতা যুগে আমার শ্রীমন গৌরহরিকে লাভ করেছিল মা যজ্ঞ করে। তুমি যে স্থানটাতে যজ্ঞ করবা সে স্থানটাই যে ভালো নয়, কেন না জানো? খাঁটি ঘি পাওয়াটা অসম্ভব। তাহলে হবে? হবে না। তাহলে কলির যুগে তবুটাও অসম্ভব। আর ত্রেতাতে অসম্ভব, তাই না?
ত্রেতা যুগের মতো আমাদের তাহলে যজ্ঞ করাটা অসম্ভব কলিযুগের মানুষের, তাই না? আর দাপরে ভগবানকে লাভ করেছিল পূজা অর্চনা করে, পূজা অর্চনা করে লাভ করেছিল। আর আমরা কলিযুগের মানুষ পূজা অর্চনা কিভাবে করব বাবা? কেননা জানেন এই কলির জীবে অল্পগত আয়ু, অন্নগত প্রাণ আর কামগত মন। তাহলে কি সম্ভব? তাহলে সম্ভব নয়। পূজা অর্চনা করে আমার শ্রীমন গৌরহরিকে লাভ করা সম্ভব নয়। তাহলে এই কলিতে আমার শ্রীমন গৌরহরি এমন একটি সহজ পথ এনে দিল। শ্রীমন গৌরহরি কি বললেন যে হরের নাম ওই, হরের নাম ওই কেবল বলুন নাস্তেব্য নাস্তেব্য। কি বলছেন বাবা? 3 বার বলছেন, তাই না? গতি নাই, গতি নাই, গতি নাই, তাই নাকি বাবা? এই কলির জীবের একমাত্র উদ্ধারিবার পথই হলো একমাত্র হরির নাম। হরিবল হরিবল। এই হরির নামের ভেলার মাধ্যমেই একবার তাহলে আমরা কি করব? হরির নামের ভেলার মাধ্যমেই ভাসতে পারবো, তাই না? উদ্ধার হতে পারবো। তাহলে আজ আমার শ্রীমন গৌরহরি সুরধ্বনি গঙ্গার কূলে আজ তিনি খেলা খেলছেন, যে খেলা এই পৃথিবীর বক্ষে কখনো কোনো দিন হয়নি, কখনো কোনো দিন এই পৃথিবীর বক্ষে হয়নি। আজ আমার শ্রীমন গৌরহরি তিনি আজ খেলা করছেন। আমার শ্রীমন গৌরহরি তিনি কি খেলা করছেন বাবা? এই জড়জগতে তো অনেক খেলা আছে, তাই না? কিন্তু এই জড়জগতের মতো আমার শ্রীমন গৌরহরি কি খেলা খেলেছেন মা? খেলা খেলেননি, তাই না? আজ তাহলে আমার শ্রীমন গৌরহরি কি খেলা খেলেছেন? তাহলে আমরা দেখবো আমার শ্রীমন গৌরহরি খেলা খেলেছে, আরে খেলেছে হরি হরি নামে নামে খেলা।
তাহলে কি করলি? আজ হরির নামের খেলা খেলবি। এই জড়জগতে যেমন প্রতিটি খেলার জয় পরাজয় আছে, ঠিক তদ্রূপ আমার এই হরির নামের খেলারও জয় পরাজয় আছে, তাই নাকি বাবা? এই জড়জগতের খেলার জয় পরাজয় আছে, তাই না? তাহলে ঠিক তদ্রূপই আজ আমার হরির নামের খেলায় জয় পরাজয় আছে। তাহলে আমরা দেখবো আমার হরির, এই গৌর হরির খেলা কেমন জয় পরাজয়। ও খেলায় তারাই তো